নমস্কার, তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন আবার একটা রান্না নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি রান্না করব নিরামিষ পনির। এই নিরামিষ পনিরটা আমি দুধ পনির করব। এখানে 250 গ্রাম পনির আছে, ছোট ছোট করে পিস করে নিয়েছি। এই পনিরগুলো আমি সবার প্রথমে ভেজে নেব। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। এইবারে পনিরগুলো ভেজে নেব, সব হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজব না। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি, দেখুন হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন, 2 ছোটো এলাচ, 2 লবঙ্গ, একটু দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিলাম। পনির ভাজা তেলেই আমি এটা করছি। কিছুটা তেল তুলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, চা চামচের, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। একটুখানি ভেজে নিয়ে আদাটা দিয়ে দেব লঙ্কা বাটা, ধনে জিরে গুঁড়ো 1 চামচ, একসাথেই গুঁড়ো করা। সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এটাকে একটু কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা। এটাকে ভালো করে কষি। মশলাটা যখন এরকম কষা হবে, তেল ছেড়ে দিয়েছে দেখুন, তখন দিয়ে দেব আমি 2 চামচ টমেটো সস। আর দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। আবার একটু কষানোর পরে দিয়ে দিচ্ছি এবার একটু চিনি, 1/2 চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর দেব একটু গরম মশলা দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিয়ে দেব পনির যে ভাজা ছিল, পনিরগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু কম আঁচে মশলা কষিয়েছি। এবার গ্যাসের জোরটা বাড়িয়ে দিলাম, দিয়ে মশলাতে পনিরগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে দিয়ে দেব দুধটা। এখানে জাল করা দুধ 300 গ্রাম। দুধটাকে আমি জাল দিয়ে আগে রেখে দিয়েছি। এই জাল করা দুধ 300 গ্রাম দিয়ে দিলাম। দিয়ে এবারে ফুটিয়ে নিতে হবে। দেখুন এরকম যখন ঝোলটা বেশ ঘন হয়ে যাবে, তখন নামিয়ে ফেলতে হবে। আর এই ঠান্ডা হয়ে গেলে তরকারিটা আরও ঘন হয়ে যাবে। নামাবার সময় দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনারাও এইভাবে করুন। আশা করি এই পনির তরকারির রেসিপিটা আপনাদের থাকলে নিরামিষ দিনে আর কিছুই লাগবে না। এটা এত সুন্দর লাগে খেতে। তাই আপনারা বাড়িতে করুন, করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। ভিডিও দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।